ওকে, আমরা শুরুতেই একটা ফোল্ডার, নর্মাল একটা ফোল্ডার তৈরি করে নিয়েছি এবং এখানে আমাদের লাগবে হচ্ছে কি ফোল্ডার লাগবে। ফোল্ডার আমি নিব না আজকে, 1 মিনিট। এগুলো তো আমরা জানি, আমরা আগেরটাতে কপি করে নিয়ে আসি। ওখানে সব লিঙ্ক করাই আছে, জাস্ট ওইখান থেকে ওইটাকে নিয়ে আসলেই হবে। কপি, এখানে এনে রেখে দিলাম ডিরেক্টরি, এবং এখানে আমাদের সিএসএস, ইমেজ, জেএস এবং সব কিছুই আছে, তাই না? তো এটাকে আমি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে রান করছি। গতকালকের ক্লাসে আমরা এগুলো করেছিলাম। এটা আমি মুছে দিলাম, এটাকে আমি ডান পাশে সরিয়ে নিচ্ছি এবং এখানে আমার টিম মেম্বার বানিয়েছিলাম আমরা, তাই না? এটাকেও এখান থেকে কেটে দিলাম। ওকে, সব চলে গেল। এখন আমরা যেটা করব, এখানে আমরা কাজ করতে থাকব। তো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ গ্রিড ভার্সন, মানে গ্রিড অপশন, যেটা রেসপন্সিভ এর জন্য সবচেয়ে পারফেক্টলি যে অপশনটা সেটা। তো আমরা একটু তার আগে w3schools.com এ যাই। এটা দেখাবো জাস্ট এমনি, পরবর্তীতে আমরা আরও সুন্দর করে এটাকে দেখে নিব। লার্ন বুটস্ট্র্যাপ 4, এখানে চলে আসলাম এবং এখান থেকে সরাসরি এখানে বলা আছে বুটস্ট্র্যাপ গ্রিড বেসিক। আমরা আপাতত বেসিকটাই দেখি। বেসিকে দেখুন, এখানে বুটস্ট্র্যাপের 4 গ্রিড সিস্টেম, বুটস্ট্র্যাপ 4 গ্রিড সিস্টেম বলা আছে। গ্রিড সিস্টেমের মধ্যে এখানে দেখুন তারা স্প্যান 1, স্প্যান 2, স্প্যান 3 এইভাবে তারা বিভিন্ন অংশে ভাগ করেছে। স্যার w3 স্কেলে কি বুটস্ট্র্যাপ 5 নাই? না না না, বুটস্ট্র্যাপ 4 চলতেছে এখন। এখানে বুটস্ট্র্যাপ 5 অল্প একদিন এগুলো বেরিয়েছে, ওটা এখনো পারফেক্টলি শেষ হয়নি। হ্যাঁ, বেটা ভার্সন চলতেছে এখনো, ওরা মানে ওটাকে লঞ্চ করেনি। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে দেখুন বুটস্ট্র্যাপের গ্রিডের আগে, সবার আগে আপনাকে বুঝতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে এক মিনিট, আমরা একটু ভিন্ন পাই। এখানে আপাতত থাকুক, এটা যেভাবে আছে এভাবে আমি তো বোঝাবো আপনাদেরকে অবশ্যই। তার আগে আমি একটু জাস্ট সিম্পল একটা বিষয় দেখাচ্ছি। স্যার, জি স্যার ওই এলেনাপুর এখানে আজকে ইলেকট্রিসিটি নেই, তাই উনি জয়েন হতে পারছে না, আপনাকে বলে তো। আচ্ছা, তো দেখুন আমি শুরুতে নিয়ে নিচ্ছি। প্রথমে একটি রো নিব। আমরা জানি, আমরা গত ক্লাসেও দেখেছি, প্রথমে ছিল কি একটা কন্টেনার, কন্টেনারের পরে কি থাকে রোর পরে থাকে কলাম, কলামের ভিতরে আমরা যা খুশি তাই নিতে পারি। তো শুরুতে আমি কন্টেনারটা নিচ্ছি না, ওটা দরকার নেই, আমি রো নিচ্ছি সরাসরি একটা রো। আমরা গত ক্লাসেও করেছি রো নিয়ে কাজ। তো রোর ভিতরে আমাদের কি থাকে, কলাম থাকে, তাই না? তাহলে ডট কল কিন্তু এগুলো কিন্তু ক্লাস, এগুলো সবই কিন্তু সিএসএস এর ক্লাস। আমি যে রো নিলাম, রোটাও কিন্তু বুটস্ট্র্যাপের ক্লাস, এবং এই রো কলামটাও হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস। তাহলে আমি এটাকে নিলাম, এরকম কলাম আমি নিচ্ছি, সাপোজ ধরুন 3টি নিলাম। কন্ট্রোল এস। আমার সিএসএস প্রয়োজনই পড়বে না, আমি সিএসএস ছাড়াই কাজ করবো। আমার প্রত্যেকটা কলামকে আমি ভাগ করে নিচ্ছি এবং এখানে কিছু রাখতে চাচ্ছি। এখানে একটা H1 ট্যাগ নেন। H1 ট্যাগের ভিতরে যা খুশি তাই আপনি রাখতে পারেন। আমি আমার নাম নিয়ে নিলাম এবং এটার নিচে একটা পি ট্যাগ নিব। পি ট্যাগের ভিতরে লরেম ইপসামের কিছু গুরুত্বপূর্ণ শব্দ আমি রাখতে চাচ্ছি। 3 সেন্টেন্স হলেই হবে, সমস্যা নেই। এটাকে নিয়ে নিলাম, ঠিক আছে। কন্ট্রোল এস, একটু চেক করে দেখে আসছে কিনা। এই তো চলে আসছে। ওকে, তারপরে দেখুন এই একই জিনিস আমি দ্বিতীয়টাতেও নিচ্ছি, সি, এই কলামের ভিতরে নিব এবং এই কলামের ভিতরেও আমি একই কথা নিচ্ছি। কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করে নিলাম। দেখুন তো চলে আসছে 3টা।
এখন আমি যদি কাউকে প্রশ্ন করি যে এই 3টা কলাম তারা পাশাপাশি কেন আসলো, এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবেন? তিনটি কলাম পাশাপাশি কেন আসলো? কই হে, যে বলতে পারবেন? স্যার বিআর ট্যাগ ইউজ করে নেই জন্য বিআর ট্যাগ ইউজ করিনি এই জন্য। আচ্ছা, একজন বলেছে বিআর ট্যাগ ইউজ করিনি এই জন্য। কে বলছেন? মাসুদ ভাই। আচ্ছা, মাসুদ ভাই বলেছে বিআর ট্যাগ ব্যবহার করা হয়নি। আচ্ছা, আর কেউ কোনো মন্তব্য করবেন? স্যার কি মানে বললাম না প্রশ্নটা? আচ্ছা, আপনি বুঝতে পারেননি। স্যার মানে কি বলছেন? একটা রো ব্যবহার করা হয়েছে স্যার। কে বলছেন একটা রো ব্যবহার করা হয়েছে? অমিত কুমার সূত্রধর। আচ্ছা, সাজ্জাদ ভাই বলেছেন যে একটা রো ব্যবহার করা হয়েছে এই জন্য। আচ্ছা, আর কেউ কোনো মন্তব্য করবেন? স্যার এখানে রো আর কলাম কি বলে কলাম ইউজ করা হয়েছে, কিন্তু বুটস্ট্র্যাপে এগুলো আগে থেকে রেসপন্সিভ করা আছে, এই জন্য এরকম আসছে আর কি স্যার। আমি সাজ্জাদ ভাইয়ের উত্তরটাকে একদম পারফেক্টলি ধরে নিচ্ছি। সেটা হচ্ছে যে এখানে একটি রো ব্যবহার করার কারণে তারা পাশাপাশি আসছে। যদি আমি একটি রো ব্যবহার না করে তাদেরকে ভিন্ন রোতে ব্যবহার করতাম তাহলে তারা পাশাপাশি আসতো না, তারা নিচে নিচে আসতো। উদাহরণস্বরূপ আমি এই একই জিনিস আমি একটা ভিন্ন রো এখানে নিচ্ছি আলাদা করে নিচে, হ্যাঁ, সাপোজ ধরুন একটি রো এই রোর একটি রো না, আমি যদি এখন এখানে 3টি রো নেই আলাদা আলাদা করে, এই একই জিনিস রাখবো 3টি রোতে আলাদা আলাদা করে রাখবো। দেখেন আমি রোর ভিতরে কি নিতে হবে আমাদের? কলাম, কলামের ভিতরে আমি এটাকে নিয়ে নিলাম। দেখুন এখন যেহেতু আমি একটা রোর ভিতরে বসাইছি, একটা রোতে বসাইছি এইটা, এখন যদি এখানে এসে রিলোড দেন তাহলে দেখেন এটা কিন্তু ফুল উইথ পাচ্ছে। কারণ কি? এটা পুরো একটা রোর ভিতরে আছে। এখন আমি যদি এই একই জিনিস একটা রোই বারবার কপি করে নিই তাহলে দেখুন তারা নিচে নিচে আসবে। প্রথমে আমরা যখন বুটস্ট্র্যাপ এলিমেন্টর বা ডিবি নিয়ে কাজ করতাম, তখন আমরা দেখেছিলাম যে আমরা যদি একটা সেকশন নেই, শুরুতে সেকশনগুলো কেমন থাকে? সাপোজ একটা সেকশন নিয়েছি এইরকম, ভালো করে খেয়াল করেন, মনে করেন এখানে কিছু নাই, একটা সেকশন নিয়েছি এইরকম একটি সেকশন। এই একটি সেকশনের ভিতরে যদি আমি একটি রো নেই, রোটা আমার কতটুকু আসে? ফুল উইথ পাই কিন্তু, তাই না? জি স্যার। একটা সেকশন, সাপোজ ধরুন এটা একটা সেকশন বা কন্টেনার যাই হোক, এটার ভিতরে যখন আমরা একটা রো নেই, রোটা কিন্তু পুরোটা অংশ পায়। আমরা কি করি? রোর ভিতরে ছোট ছোট অংশে কি কলামে ভাগ করি। রোর ভিতরে কলাম থাকে না? জি স্যার। তাহলে আমরা ওটার ভিতরে কয়টা রো নিতে চাই? 2টা 3টা 4টা 5টা যা খুশি তাই কিন্তু নিতে চাই। আমরা যা পারি ইচ্ছা মতো নিতে পারবো। 2টাকেও নিতে পারবো, তারপর 3টাকে নিতে পারবো, অথবা 4টাকে নিতে পারবো, অথবা একটাকে একটু বড় নিতে পারবো, বাকি 3টাকে ছোট নিতে পারবো, পারি না? এগুলো কি সবই কিন্তু কলাম। এটাও কলাম, এটাও কলাম, এটাও কলাম, এটাও কলাম, সবই ঠিক যেটা আমরা এখানে করেছি। একটা ফুল উইথ রো নিয়েছি, রোর ভিতরে কয়টা কলাম নিয়েছি? 3টি কলাম। এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, ঠিক কি না? জি স্যার। আর এখানে যেটা করেছি, এখানে আমরা যেটা করেছি, একটা ফুল উইথ সেকশন বা কন্টেনার যাই হোক, একটা আলাদা একটা ফুল উইথ রো নিয়েছি। এটা একটা ফুল উইথ রো, এটা একটা ফুল উইথ রো, এবং এটা একটা ফুল উইথ রো। প্রত্যেকটা রোর ভিতরে একটি করে কলাম, কলামটাও ফুল উইথ, এটাও কি ফুল উইথ। এই জন্য সে পুরো জায়গাটা নিয়েছে। এইটুক বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? কথা বলেন। এটুকু বুঝতে কারো কোনো প্রবলেম? প্রশ্ন যদি থাকে তাহলে মনের ভিতরে কোনো কনফিউশন থাকলে বলতে পারেন।
নিই। আচ্ছা, এটা ছিল আমাদের রো এবং কলামের পার্থক্য। চলে গেল, আমি নিচের অংশটাকে কেটে দিলাম। এখন আমাদের এই অংশটুকু আছে এবং এটা আমরা এখানে দেখতেও পাচ্ছি। এখন এদেরকে আমি কালার দিতে পারি, আমি একটু কালার দেই। কোথায় কালার দেব? যেহেতু একটা ফুল উইথ রো, একটা রোতে কালার দিলে পুরো অপশনটাই পাবে, পুরোটা জুড়ে একটা কালার পাবে। আর আমি যদি প্রত্যেকটা কলামে আলাদা আলাদা কালার দিতে চাই তাহলে করতে পারবো। এটা কিন্তু আমরা শিখেছিলাম, আমরা এলিমেন্টেরও করেছি, আমরা ডিবিতেও করেছিলাম না? বিজি ইনফো, জি স্যার বিজি সরি বিজি ডেঞ্জার অ্যান্ড বিজি ওয়ার্নিং। তিনটা কালার পেয়েছে তারা। জি স্যার এটা দেখেন তো রেসপন্সিভ না? এটা এখানে না, আমি এটাকে ইয়েতে অন করি, মজিলাতে খুব ভালোভাবে ইন্সপেক্ট করলে বোঝা যায়, কোনো প্রবলেম না। আচ্ছা, এখন দেখুন এগুলো কি রেসপন্সিভ? এটা কি ফুল উইথ? দেখুন আমি রেসপন্সিভ করছি। দেখুন সে ছোট হচ্ছে, একটা নির্দিষ্ট সময় এসে একদম এক্সট্রা স্মল ডিভাইসের ওপরে এসে সে ভেঙে যাবে। দেখে নিয়ে যে ভেঙে গেছে, তারপর আরও এক নিচে এসে চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এখনও কিন্তু আমরা ডিভাইস সেট করে দিইনি, আমরা কলাম নিয়েছি বাট এগুলোকে কি করিনি, ডিভাইসে সেট করি। আমরা ডিভাইসে আর একটু পরে যাব, আমি আবার স্বাভাবিক চলে আসতেছি। এখন দেখুন এই কলামের এই যে একটা রো, এখানে একটা রো আমরা দেখতে পাচ্ছি, এটা ফুল উইথ একটি রো। এই রোর ভিতরে এই প্রত্যেকটা কলামের কি সমান সমান অংশ না? তারা প্রত্যেকে কি 100%-এর 33% নিয়ে আসে এখানে, তাই না? তারা কিন্তু সবাই সমান নিয়ে আসে। এখন আমি এদেরকে যদি কম বেশি করে দিতে চাই, এটাকে এবং এটাকে যদি কম বেশি করতে চাই তাহলে কিভাবে করব? সিএসএস এর স্পর্শ না করে, সিএসএস কিন্তু বাদ, দেখছেন এখানে সিএসএস নাই, আমি সিএসএস ডিলিট করে দিলাম, সিএসএস এর প্রয়োজনই নাই। দেখেন সিএসএস না করে বুটস্ট্র্যাপ ব্যবহার করে, বুটস্ট্র্যাপের মাধ্যমে আমরা এইটাকে কিভাবে একটাকে আরেকটার থেকে বড় বা ছোট করতে পারি, এটার জন্য আমাদের সবার আগে যে বিষয়টা বুঝতে হবে, বুটস্ট্র্যাপের ভাষায় এই যে 100% উইথ, এই যে ফুল 100% উইথ, এই পুরো 100% উইথটিকে 12টি ভাগে ভাগ করা হয়েছে। কয়টি ভাগে? এটাকে আপনাকে মনে রাখতে হবে। কত ভাগে ভাগ করা হয়েছে? 100% উইথ, এই যে টোটাল উইথ এখান থেকে এখান পর্যন্ত, এই পুরোটাকে আপনার 12%-এ ভাগ করা হয়েছে, মানে 12টি ভাগে ভাগ করা হয়েছে। এটা আপনাকে মনে রাখতে হবে। তাহলে যদি 12 হয় তাহলে প্রত্যেকের মান এখন কত করে আছে? যেহেতু আমরা 3টা কলাম নিয়েছি, 4 করে আছে। এখন আপনি কাকে বড় কাকে ছোট করতে চান? এখন আমি যদি প্রত্যেককে 12 করে দিই তাহলে কি হবে দেখেন। প্রথমে আমি প্রত্যেককে 12 দিচ্ছি, কলাম 12, কন্ট্রোল এস, কলাম 12, দেখেন তো কি হয়। ফুল পেয়ে গেছে, দেখছেন? জি স্যার। তারপরেরটাকে দিতে চাচ্ছি কলাম 8, পেয়েছে? পাইছে। বাদ দিলে কত থাকে? 12 থেকে এই 4 যেহেতু আছে তার জন্য কিন্তু সে এখানেই আছে। এখন আপনি যদি এটাকে 8 না দিয়ে 9 দেন তাহলে দেখবেন সে ধাক্কা দিয়ে এটাকে সরিয়ে দেবে। তোমার আর জায়গা নাই এখানে, তুমি নিচে চলে যাও। দিয়েছে? দেয়নি। এভাবে দিবে না, হ্যাঁ এখানে একটু কাহিনী আছে। এই যে দেখেন
একটু কাহিনী আছে, আমরা একটু পরে দেখছি। তাহলে আমি স্যার এইটাকে যদি 9 রাখি এবং এইটাকে যদি আমি দিয়ে দেই হচ্ছে, আমি তো তার এটার মান বসাই দেইনি, এটা কি কোনো মান বসিয়ে দিয়েছি যে তুমি 4 না এটা তুমি মান 3 বসাই না তুমি কেন দেবো 2, গা? কোনো মান কিন্তু আমি বসাইনি। এখন যদি এটাকে আপনি 4 করে দেন যে তোমার মান হচ্ছে 4, এখন দেখবেন সে এখন আর এখন এখানে নিচে নামবো। জায়গা করে নিচ্ছে না, কারণ তার জন্য নির্দিষ্ট পরিমাণ জায়গা 4 এখানে নেই। এইটুকু বুঝতে পেরেছেন? স্যার 1 থেকে 12 কি শুধু কলামের ক্ষেত্রে ব্যবহার করব? শুধুমাত্র কলামের ক্ষেত্রে ব্যবহার করব। জি স্যার। এটার হচ্ছে 12, এটার হচ্ছে কত দিয়েছি 9 এবং এটার দিয়েছি 4। তাহলে এই জায়গা এখানে না থাকার কারণে এটা এখানে চলে আসছে, আর এইটার পরিপূর্ণ জায়গা এখানে নেওয়ার পরে এটার জন্য পরিপূর্ণ জায়গা না হওয়ার কারণে সে আবার এখান থেকে এখানে চলে আসছে। এখন আমি তাদের প্রত্যেককে একই জায়গায় রাখতে চাই। তাহলে দেখুন প্রত্যেককে আমি একই জায়গায় রাখতে চাই। 12-র পরিবর্তে এখানে তাকেও দিলাম 4, এখানে তাকেও দিলাম 4, তাহলে এখানে তাকেও সমান দিলাম সমান 4, আসবো। সবাই সমান সমান। এখন দেখেন সে আবার আগের জায়গায় চলে যাবে, বাট ডিফল্টভাবে কিন্তু সে 4 পেয়েছিল। স্যার তার মানে আমরা বুঝতে পারছি মানে এটা মানে ফুল উইথটা 12টা কলম। 12টি কলাম, 12টি অংশে ভাগ করা, প্রত্যেকটি কলামের মান হচ্ছে 1। এইভাবে 12টি কলাম আপনি এখানে বসাতে পারবেন। এখন আমি যদি আরও জি একটা স্যার বানাই, বুঝতে পারছি। যদি সাপোজ ধরুন আরও একটা বানাইলাম, আমি এরকম কলাম আরও একটি নিলাম, এখানে কয়টা আছে 3টা না, আমি আরও একটা কলাম, এটার নিচে আমি আরও একটি কলামকে বসাচ্ছি। তার মানে এখন আমার কলাম কয়টা? 4টা। দেখেন এখন কি হয়, এর জন্য তো 4 পরিমাণ এখন জায়গা নেই, নিচে সে এখানে নিচে চলে আসছে। এখন তাকেও যদি আমি এখানে রাখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, প্রত্যেকের মানকে কমা দিতে হবে ওগুলো। কমাতে হবে। এটাকে 3, এইটাকেও 3, এইটাকে 3 এবং এইটাকেও আমি 3 করে দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিয়ে এখন এখানে রিলোড দিলে দেখবেন তারা সবাই সমান সমান জায়গা নিয়ে বসে। এটার কালারটা ভিন্ন করতে হবে এখন একটু। সাকসেস করে দিলাম, এবার ঠিক আছে? কথা বলেন। জি স্যার। 4টি আসলো। এখন আমি এই দুইটাকে 6 করে দিব, তাহলে কি হবে বলেন? স্যার নিচে নেমে যাবো ওই দুইটা। এরা ওই দুইজন দুটো স্যার এখানেই থাকবে, এরা দুইজন নিচে চলে আসবে। চলেন একটু চেক করি। এইটাকে দিলাম 6, এইটাকে দিলাম 6, কন্ট্রোল এস, এবং এরা 3 করে। দেখুন কি হয়, তারা দুজন সমান সমান এবং বাকি 6-এর অর্ধেক অর্ধেক কি তারা 3 করে এখানে পেয়েছে। জি স্যার। তারপরে এদেরকে যদি আপনি মান বাড়ান, এটাকেও যদি আপনি 6 করে দেন, এটাকেও যদি আপনি 6 করে দেন, তাহলে এখন তারা দুইজনই একই রোর ভিতরে, কিন্তু তারা দেখেন তারা সমান জায়গা নিয়ে এখানে বসে পড়েছে, নিচে দুইটা বল ফুল উইথ পেয়ে গেছে। তারা ফুল উইথ পেয়ে গেছে। এখন আমি 4টাকে সমান অংশে না দিয়ে একটু বড় ছোট করে মাঝখানে একটা জায়গায় রাখবো। দেখুন, তাহলে আমি 4জনকে একই লাইনে রাখতে চাচ্ছি, একই সারিতে রাখতে চাচ্ছি, তাহলে সবার মান 4 দিলে হবে। এখন আমি যদি এইটাকে দিলাম ধরুন 3, এইটাকে দিলাম 4, তাহলে কত হলো? 4 আর 3 7, বাকি থাকে কত? বাকি থাকে 5। এটাকে দিব 3, এটাকে দিব 2, তাহলে কি 12 হবে? হবে স্যার। তাহলে তারা জি কোথায় স্যার, থাকবে? সবাই একটি লাইনে থাকবে। চলুন ট্রাই করে দেখি। এটাকে দিচ্ছি 4, এটাকে দিচ্ছি 3, তাহলে 7 চলে গেল। এটাকে দিলাম 2, এটাকে দিলাম 3, তাহলে 3 2 5, 5 আর 3 8, 8 আর 4 12। ওকে, এখন দেখেন স্যার সবগুলো মিলে যদি 12 না হয় তাহলে জায়গা কি খালি থাকবে? সবগুলো 12 না হলে জায়গা ফাঁকা থাকবে। হ্যাঁ, গুড ডিসিশন। যে যদি ফাঁকা থাকে এটুকু আগে দেখেন। এখন কি তারা পারফেক্টলি বসেছে সমান জায়গায়? যার যতটুকু মান আমি দিয়েছি সে ততটুকু নিয়ে বসেছে তো নাকি? এটা 3,
এটাও 3, এটা 2, এটা 4। ওকে, এখন যদি 12-র ভিতরে এক শর্ট থাকে, সাপোজ এইটাকে যদি আপনি 3 করে দেন, তাহলে কি আমার এক শর্ট আছে, 3 3 6, 6 আর 2 8, 8 আর 3 11। এখন কি হয় দেখেন, এই যে দেখেন জায়গা ফাঁকা রয়ে গেছে, দেখছেন? ডিফল্ট ভাবে হইলে এটা হইতো না, আমরা যেহেতু মান দিয়ে দিছি এই জন্য ফাঁকা। এখন একটার মান যদি 12-র উপরে চলে যায় তাহলে কি হবে? সাপোজ ধরুন এইটার মান বা এইটার মান আপনি 5 করে দেন, এখন কি হয় দেখুন, এটাকে ধাক্কা দিয়ে নিচে সরিয়ে দিছে, কারণ কি তার জন্য নির্দিষ্ট পরিমাণ 4 অ্যামাউন্ট এখানে নেই, এই জন্য সে নিচে চলে আসছে। তো আমরা যদি এই মানটা প্রথমটা দেই, হ্যাঁ দেন, প্রথমটাতে দেন, ওই একই হবে, প্রথমটা নিচে চলে আসবে। এটা 3, আপনি প্রথমটা নিচে আসবে না, সবার লাস্টেরটা নিচেই আসবে, দুইটা রুট সবার লাস্টে যে থাকবে সেই নিচে চলে আসবে, কারণ প্রথমটা প্রায়োরিটি তো বেশি, সে এখানে আছে, সে এখানে আছে, সে এখানে আছে, স্যার এটা জানার জন্য সবসময় লাস্টেরটাই এখানে আসবে সিরিয়ালি। এ প্রথমে আছে, আমার যতটুকু জায়গা লাগবে আমি আগে নিয়ে নিব, তারপরে তুমি জায়গা থাকলে বসবা, না থাকলে কি দূরে যাও। বুঝতে পেরেছেন? আশা করি ইউটিউব নিয়ে কারো কোনো সমস্যা নেই। তাহলে কথা হচ্ছে যে এই পুরো একটা ফুল উইথ সেকশনের মান কত? ফুল উইথ রোর মান 12। এটুকু মনে থাকবে তো? এই একটা জিনিস মনে থাকছে মানে বুটস্ট্র্যাপ শিখে ফেলেছেন, আর কোনো কাজ নেই। স্যার একটার মান যদি 24, একটার মান দুইটা রো নিয়া থাকবে নাকি এখানে? না, একটার মান যদি 24 হয়, দুইটা রো কি একসাথে নিব? হ্যাঁ, না না না, এটা হবে না তো, কারণ আপনার ফুল উইথে জায়গাই তো আছে 12, আপনার জায়গা আছে 12 সেন্টিমিটার বা 12 ফিট, এখন আপনি একটাকে দিলেন 24 ফিট, তাহলে ওটা কাজ করবে না। আর মান কত পর্যন্ত দিতে পারবো সর্বনিম্ন? সর্বোচ্চ 12, মানে যেভাবে ক্যালকুলেশন করা 12-এর উপরে যাওয়া যাবে না। মানে স্যার সর্বনিম্ন সর্বনিম্ন আপনি 1 দিতে পারবেন, 1, এটাকে আপনি 1 দেন, 1 দিতে পারবো। হ্যাঁ, সর্বনিম্ন 1, সর্বোচ্চ 12। হ্যালো স্যার। জি, সর্বনিম্ন 1, সর্বোচ্চ 12। তবে কোনো মানে সমস্যা হবে না, জানি 2 3 আমার ইচ্ছা 2 7। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা খুশি তাই দিতে পারবেন আপনি, আপনার যতটুকু দরকার আপনি ততটুকু দিতে পারবেন। তবে অসুবিধা নেই। তবে প্রশ্ন একটাই, পয়েন্ট দেওয়া যাবে না। দেখেন তো 1.5 দিলে কি হয়? 1.5 পয়েন্ট কাজ করবে না। এইটাই মনে আসলে মনে করছিলাম এটা দেওয়া যাবে। না না না, পয়েন্ট কাজ করবে না, পয়েন্ট কাজ করবে না। আপনি পয়েন্ট দেন, যে কাউকে দেন পয়েন্ট, 3.6, দেখেন তো কাজ করে কিনা। যা আছে তাই, পয়েন্ট পার্সেন্টেজ এগুলো কাজ করবে না। না না না, স্যার এটা নিচে চলে আসছে, এটা কাজ করেনি। 3 ফুল হইতে চলে গেছে, কাজ না করে। হ্যাঁ, ফুল হইতে চলে গেছে। 3.5 পয়েন্ট কাজ করবে না, উল্টাপাল্টা লাগাই দেবে। 3.5-এও যা, 6-এও তাই, এটা কখনোই কাজ করবে না। 3.1 দেন, পারফেক্টলি কাজ করবে না, উল্টাপাল্টা করবে। দেখেন ওই যা আছে তাই, যা আছে তাই। 3.10 দেন, যা আছে তাই কাজ করতেছে, পারফেক্টলি কাজ করতেছে না। যখনই আপনি পয়েন্টটাকে কেটে দিবেন তখনই দেখবেন সে কাজ করা শুরু করেছে। এই যে দেখছেন, 1 থেকে 12 পর্যন্ত নির্দিষ্ট সংখ্যা বসাতে হবে। রাইট, নির্দিষ্ট সংখ্যা বসাতে হবে, এর বেশি আপনি চাইলেও দিতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে বলতে পারেন। স্যার তাহলে তো আমাদের একটা সুবিধা আছে স্যার, মার্জিং পেডিং না দিও, মানে দুইটা জায়গা ফাঁকা রাখিয়া তারপরে দেওয়া যায়। হ্যাঁ, এসিস্ট্যান্ট করা যায় না এসিস্ট্যান্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সামনে একটু পরে শিখবো এমন। সাপোজ ধরুন, এক মিনিট দাঁড়ান, আমি সবাইকে মান 4 করে দিই বা 3 করে দিই, তারপর দেখাচ্ছি। 3 3 3 এবং 3, এবার ঠিক আছে সবাই 3 4 12, তাই না?
সবাই কি জায়গা মতো আছে সবাই। এখন আমরা সামনে শিখবো, একটু পরে শিখবো যে এমন একটা সময় হবে যখন এই ফুল উইথ সেকশনের ভিতরে বা রোর ভিতরে এই প্রথমটা থাকবে, দ্বিতীয়টা থাকবে না, ফাঁকা থাকবে, তৃতীয়টা থাকবে, এখানে থাকবে। আবার এ এসে কি করবে, এখানে থাকবে না, সে এসে এখানে থাকবে। আর এইটা ফাঁকা থাকবে, এখানে আরেকটা থাকবে, মানে এইটা এইটা এবং এইটা, এই জায়গাগুলো ফাঁকা থাকবে। এরকম আপনি করতে পারবেন। ওটাকে বলা হয় ওটাকে বলা হয় আপনার অফসেটিং কলাম। বুটস্ট্র্যাপের ভাষায় ওটাকে বলা হয় অফসেটিং কলাম। জি স্যার, তাহলে সুন্দর বলে। এটা আরও পরে, হ্যাঁ, এটা হচ্ছে একটু পরে। এখন আমরা কিন্তু এটা শেষ করিনি, এটা কিন্তু এখনও দেখেন রেসপন্সিভের অপশন আসেনি, এটা কিন্তু এখনও রেসপন্সিভ হয়নি। দেখুন তারা কি রেসপন্সিভ, পুরোটা কি রেসপন্সিভ দেখেন তো? না স্যার, কোনো রেসপন্সিভ নাই। এটাকে রেসপন্সিভ বলা যাবে না। আমরা এই যে এরকম করব, সাপোজ ধরুন এই যে চলতেছে চলতেছে চলতেছে, একটা সময় এসে এই দুইটা থাকবে পাশাপাশি, এই দুইটা চলে আসবে নিচে। বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি? এরা দুজন সমান সমান জায়গায় নিয়ে থাকবে, এরা দুজন নিচে আসবে। তারপর আরও যখন নিচে আসতে থাকবো তখন প্রত্যেকেই সমান সমান জায়গায় নিয়ে একে পরে নিচে 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 চলে আসবে। এরকম কিছু আমরা করব, যেটা আমরা কি ওয়ার্ডপ্রেসে পেয়েছিলাম, মনে আছে? ওয়ার্ডপ্রেসে আমরা এরকম পেয়েছিলাম যে একটার পর একটা নিচে নিচে চলে আসে। সাপোজ এই যে দেখুন, আমি একটা সিম্পলি দেখাই। আপনারা এখানে চ্যাট বক্সে দিয়েছেন, এটা না সরি, এটাকেই দেখাই। এই যে দেখেন এখানে কয়টা, একটা দুইটা তিনটা, এটাকে যদি রেসপন্সিভে আসেন দেখেন তো এখন তারা কিভাবে আছে, নিচে নিচে আসছে না? একে একটা নিচে নিচে চলে আসছে। তা আপনারটাও এরকম নিচে নিচে আসবে, এরকম একটা অপশন আমরা তৈরি করব। এই যে দেখেন এই ছবিগুলো নিচে 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 আসে, আপনারটাতেও এরকম কিছু হবে। আমরা এটা করব, তবে একটু পর। এখন এইটুক শেষ হলো। এই যে দেখুন আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই যে রেসপন্সিভ টেস্ট করতেছি না আমি মজিলা ফায়ারফক্সে, এটা কিভাবে করব? এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, মজিলা ফায়ারফক্সে এই সিস্টেমটা আছে। এটাকে করতে হলে আপনাকে বলতে হবে Ctrl+Shift+M। কি বলতে হবে? Ctrl+Shift+M। এটা দিলে এই রেসপন্সিভ অপশনটা আসবে। বুঝতে পারছেন? কি কি দিতে হবে? Ctrl+Shift+M। প্রয়োজনে নোট খাতায় লিখে রাখেন যদি মনে না থাকে। আবার Ctrl+Shift+M দিবেন, সে চলে যাবে। কিন্তু এখানে কিন্তু এটা নাই, Ctrl+Shift+M কাজ করবে না। এখানে এদের জন্য একটা এক্সটেনশন আছে। আপনি যদি এটাকে গুগল ক্রমে করতে চান, গুগল ক্রমের জন্য একটা এক্সটেনশন আছে। এক্সটেনশনটা আমি আপনাদেরকে দেওয়া ট্রাই করছি একটু। হ্যাঁ হ্যাঁ, এক মিনিট আমি আসতেছি। উইন্ডোজ রিসাইজার এইটা আপনারা নামান, আমি 1 মিনিট আসতেছি। এবং আমি চাচ্ছি আপনারা, আমি যতটুকু দেখাইছি এতটুকু একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? একটু প্র্যাকটিস করেন, আমি আসতেছি। সাফি কি আছে? কোনো কথা নাই? কোনো কথাবার্তা নাই? আছেন বললাম না কাহিনী। সাফি ভাই ঘুমাইতেছে। বুম ফোটালো নাকি? ভাই বললাম হলো কেমনি, মানে ওয়ার্ডপ্রেসের ইয়াটা দেখতেই বুঝে রাখলাম, মানে কলমের এটা সুন্দরভাবে।
সাবি ভাই আসসালামু আলাইকুম। আছেন তো নাকি? সবাই আছেন? ছাত্রছাত্রী খালি কমতেছে, এখনো অনেকে অনুপস্থিত। আজকে নুরুল আমিন আসে নাই? নুরুল আমিন ভাই ফয়সাল হোসেন কই? ফয়সাল আচ্ছা, দেখুন আমরা যতটুকু শেষ করেছি এইটুকু। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা, সেটা দেখব যে এক মিনিট, এখন দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অপশন সেটা হচ্ছে যে আমরা এগুলো এখন রেসপন্সিভ করব। আমরা এখন এগুলোকে রেসপন্সিভ করব হচ্ছে বিভিন্ন ডিভাইসে আলাদা আলাদাভাবে এদেরকে আমরা সাইজ করে নিব। সেটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে কলামগুলো আছে এই প্রত্যেকটা কলামকে, এই যে আমরা কলাম 3 দিয়েছি, এখানে কলাম 3, এখানে কলাম 3 এবং এখানে কলাম 3, এইভাবে আর এগুলোকে দেওয়া যাবে না। এদের একটি সাইজ আছে, মানে বিভিন্ন ডিভাইস অপশনে ডিভাইস হিসাব করে এগুলোর আলাদা আলাদা সিস্টেম আছে। আমরা এগুলো করে দেব। এখন দেখেন, আমি যখন কোথাও অপশন ব্যবহার না করেছি, নির্ধারণ করে না দিয়েছি, তখনও কিন্তু তারা সমানই আছে। দেখুন এখন কিন্তু এগুলো রেসপন্সিভের একটু ভিন্নতা চলে আসছে, যেহেতু আমি কোনো কিছু সেট করে দিইনি, মানে কার উইথ কত, এটা কিন্তু সেট করে দিইনি। সেট করে না দেওয়ার কারণে তারা কিন্তু ভিন্নতা পাচ্ছে। দেখুন পাচ্ছে, কিন্তু এখনও পরিপূর্ণ হয়নি, এখনও পরিপূর্ণভাবে এগুলো হয়নি। এগুলো পরিপূর্ণ করার জন্য আপনাকে যেটা করতে হবে, একটু ভিন্ন উপায় অবলম্বন করতে হবে। আমরা করব ভিন্ন উপায়। সেটা করার জন্য আমরা একটু বুটস্ট্র্যাপে চলে যাব। আপনারা কি আসেন তো? শুনতেছেন সবাই? বুটস্ট্র্যাপে যাচ্ছে। বুটস্ট্র্যাপে দেখুন এখানে কিছু অপশন আছে। এই যে দেখুন লেখা আছে কল এক্সট্রা স্মল ডিভাইস স্ক্রিন উইথ লেস দ্যান 576 পিক্সেল। কি বলা আছে? কল, শুধুমাত্র কল মানে কি? কলাম এক্সট্রা স্মল ডিভাইস, মানে যখন আপনি কলাম ব্যবহার করবেন, শুধুমাত্র কল ব্যবহার করবেন, তখন সেটা হবে লেস দ্যান 576, মানে 576 পিক্সেলের নিচে। 576 পিক্সেলের নিচে যত ডিভাইস আছে সেগুলো কি এক্সট্রা স্মল ডিভাইস। এবং যখনই আপনি স্মল ডিভাইসে যাবেন, মানে 575-এর পরে 576 থেকে সবার উপরে 766 পর্যন্ত হচ্ছে আপনার স্মল ডিভাইস। আবার 768 পর্যন্ত হচ্ছে, 68 থেকে শুরু হয়ে 991 পর্যন্ত হচ্ছে মিডিয়াম ডিভাইস। আর মিডিয়াম ডিভাইস 991 পর্যন্ত, এবং 992 থেকে 1199 পর্যন্ত হচ্ছে আপনার লার্জ ডিভাইস। এবং 1200 থেকে 1200-এর উপরে যত ডিভাইস আছে সবগুলো হচ্ছে আপনার এক্সট্রা লার্জ ডিভাইস। এইটুকু কি বুঝতে পেরেছেন আপনারা যে এখানে কি বোঝানো হয়েছে? এইটুক দ্বারা কি বোঝানো হয়েছে, এইটুকু কি আপনারা বুঝতে পেরেছেন? কি বুঝছেন বলেন, সাফি বলেন। স্যার এগুলো স্যার সাইজের অপশন স্যার। কিসের সাইজের অপশন? স্যার রেসপন্সিভ করার জন্য স্যার। রেসপন্সিভ তো, কিন্তু এই যে স্মল ডিভাইস, মিডিয়াম ডিভাইস, এগুলো কি ডিভাইস আসলে, এটা কি আপনি বুঝতে পেরেছেন? ডিভাইস স্যার মোবাইলের জন্য, ডেস্কটপের জন্য, ট্যাবের জন্য আর মনিটরের জন্য স্যার এগুলো আলাদা আলাদা ডিভাইস। এগুলো আপনাকে মনে রাখতে হবে যে স্মল ডিভাইস কতটুকু পর্যন্ত? 576 থেকে শুরু হয়ে 766 পর্যন্ত, মানে এই যে 768-এর 1 পয়েন্ট আগ পর্যন্ত, মানে 768 হয়ে গেলে কি সেটা মিডিয়াম ডিভাইসে চলে যাবে। আর যদি আপনার 666ও থাকে তাহলে সেটা কিসের মধ্যে থাকবে? স্মল ডিভাইসের মধ্যে থাকে। তাহলে এখন আপনি এখানে তাদেরকে বসিয়ে দেন। হ্যাঁ, এখানে 3টা 4টা যাই আছে সকলেই থাকুক, আমি 3টা দিয়ে বোঝানোর চেষ্টা করি, তাহলে বুঝতে একটু সহজ হবে। আপাতত কন্ট্রোল এস, আমার 3টা, তারা সবাইকে সমান সমান আছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি প্রত্যেককে ডিভাইস সেট করে দেব। ডিভাইস সেট করে দেন। ডিভাইস যদি আপনি সেট করে দেন, এখানে কল
কল, শুধুমাত্র কলে কোনটা, শুধুমাত্র কলে হচ্ছে আপনার স্মল ডিভাইস। একদম স্মলের চেয়ে ছোট, এক্সট্রা স্মল। বাট এস এম যখন দিবেন স্মল, স্কল এমডি সরি কল এস এম মানে স্মল ডিভাইসের জন্য হচ্ছে আপনার এটাকে দিলাম হচ্ছে 3, আর এইটার জন্য হচ্ছে দিলাম হচ্ছে আপনার এস এম মানে স্মল ডিভাইস। স্মল ডিভাইসের জন্য এইটাকে দিলাম হচ্ছে 4, তাহলে 3 এবং 4, আর কত থাকে তাহলে বাকি 5 নাকি? এস এম 5 কন্ট্রোলে সেভ করে নিলাম। তাহলে একটা 3, একটা 4, একটা 5। রিলোড দেন, দেখেন তো এখন এটা 3, এটা 4, এটা 5 পেয়েছে। জি স্যার। এখন আপনি এটাকে রেসপন্সিভ অপশনে চেক করেন কত পর্যন্ত, 576 পর্যন্ত হচ্ছে কি আপনার 575 পর্যন্ত এক্সট্রা স্মল স্যার। এক্সট্রা স্মল ডিভাইস, 575 পর্যন্ত এক্সট্রা স্মল। তাহলে আপনি এখন 575-এ যান তো দেখি কি হয়, কি হয়ে যায়। 576-এ হচ্ছে আপনার আমি যেটা বসাই দিছি সেটাই, এটার মান 3, এটার মান 4, এটার মান 5, ঠিক না? 5 4 3। কিন্তু যখনই আপনি এখানে 575 দিচ্ছেন মানে এক্সট্রা স্মলে চলে আসছেন, তখন কিন্তু সে ভেঙে যাচ্ছে। দেখুন, কথা বুঝতে পেরেছেন? জি স্যার। আর একটু ক্লিয়ার করে দিই, আমি এইটাকে দিচ্ছি 4, এইটাকে দিলাম 3, বা এইটাকে দিলাম হচ্ছে 6, এইটাকে দেন হচ্ছে 3, এবং সবার নিচে এটাকেও দেন 3। ঠিক আছে, রিলোড। এখন যখনই আপনি 576-এ আসেন, 576 কি স্মল ডিভাইস, আপনি তো স্মল ডিভাইসে সেট করেছেন তাই না? দেখেন তো কল এস এম, তার মানে কি আপনি স্মল ডিভাইস সেট করেছেন। স্মল ডিভাইস সেট করার কারণে স্মল ডিভাইসের নিচে যখনই আসতেছেন তখন এগুলো ভেঙে যাচ্ছে। এখন কত আছে 3 6 3। যখনই আপনি এখানে 3-এর পরিবর্তে এখানে যখনই আপনি 75-এ আসতেছেন মানে এক্সট্রা স্মলে চলে আসতেছেন, তখন এগুলো ভেঙে গিয়ে কি সমান সমান জায়গা নিয়ে নিচ্ছে, একদম নিচে নিচে চলে আসতেছে। তার মানে 575-এর উপর থেকে আপনি যেখানেই যান না কেন তারা সমান সমান আছে। 3 3 6 3 3 6 বা 3 6 3, ঠিক আছে? এইটুক কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এখন যদি আপনি দেখেন এই যে 1200 পর্যন্ত কিন্তু একই কাহিনী। এখন আমি যদি এখানে এস এম এর পরিবর্তে আমাদের কি কি অপশন ছিল, একটা ছিল এস এম মানে স্মল ডিভাইস, তারপর আছে মিডিয়াম, তারপর আছে লার্জ, তারপর আছে আমাদের এক্সেল মানে এক্সট্রা লার্জ। তাহলে এখানে আমরা এস এম এর পরিবর্তে যদি এমডি ব্যবহার করি মানে কি মিডিয়াম, কল এমডি 3-এর পরিবর্তে আপনি এখানে দেন তাকে দেন 4, যা খুশি তাই। স্যার একসাথে এমডি এসএম এগুলো সবগুলো ইউজ করা যাবে না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা পরে আসতেছি। এটা হচ্ছে এমডি মানে একসাথে অতগুলো দিলে মাথা ঘুরে যাবে, অনেকেরই ঘুরে যাবে। এমডি সবাইকে এমডি করে দিলাম, তাহলে 4 3, তাহলে এটাকে 2 দেন, তার মানে 6। এখন সবাই সমান হলো যেহেতু আমাদের 12 লাগবে। এখন এখানে এসে রিলোড দেন। রিলোড দিয়েছেন? আপনাদের কি মনে আছে যে মিডিয়াম ডিভাইস কত পর্যন্ত? 768 পর্যন্ত কি মিডিয়াম। তাহলে 7 6 8 768 এন্টার, ঠিক আছে? 4 6 2 পেয়েছে? জি স্যার। এর উপরে যত দিকে যাবেন আপনি, যখনই আপনি উপরে চলে যাচ্ছেন তখনই কিন্তু তারা সমান সমান, তাই না? কিন্তু যখনই আপনি খেয়াল করেন, যখনই আপনি এইখানে খেয়াল করেন সবাই এই জায়গাটাতে, আমি এখান থেকে রেসপন্সিভ করবো, আপনার এখানে খেয়াল, যখনই দেখবেন 766-তে চলে আসতেছে তখনই এগুলো ভেঙে যাচ্ছে। 700 যখনই 66 দেখুন 70 68 62, আমি একদম অ্যাকুরেটলি দেখাই, 68-তে থাকলে সমান,
বাট যখনই আমি 67তে আসতেছি তখনই কিন্তু তারা নিচে নিচে চলে আসতেছে। তার মানে এখন আপনি যত নিচে আসেন না কেন, এখন কিন্তু স্মল ডিভাইসে আছি আমরা, স্মল ডিভাইসে কিন্তু এখন ভেঙে গেছে, দেখছেন কেন ভেঙে গেল? কারণ আমরা বলে দিয়েছি কি মিডিয়াম ডিভাইসটা সেট করে দিয়েছি, স্মল ডিভাইস কি সেট করেছি? সেট করিনি কিন্তু। ওকে, তাহলে এখন আবার এমডি গেল, এমডির পরে কি থাকে? এলজি, 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 প্রত্যেকের মান যা আছে তাই থাকলো। এখন যদি এলজিতে কত থাকে দেখেন তো, 900 কত 92, 992 থেকে কি লার্জ ডিভাইস, 992 থেকে উপরের 1199 পর্যন্ত। খেয়াল করেন এলজিতে আমি তাদের প্রত্যেকের মান সমান সমান দিচ্ছি 3, মানে আমি যা দিতে চাই আমার ইচ্ছা, 3 এবং 3 কন্ট্রোল এস। এখন আপনি এখানে 992 দেখেন তো সবাই সমান সমান পাইছে? 3 না 4 দেওয়া উচিত ছিল, দুঃখিত, তাহলে সমান হতো। এখন যদি আমি এখানে রিলোড দিই তাহলে দেখতে পাবো কি সবাই সমান সমান, তাহলে 992 কি সমান, 992 পরে 91তে আসেন, দেখেন ভেঙে যায়, ভেঙে গেছে। জি স্যার। বাদ করেছে নাকি? স্যার রেসপন্সিভ করার জন্য কি সবগুলো ইউজ করতে হবে না? হ্যাঁ, সবগুলো ইউজ করতে হবে, আমরা করব। দেখেন এই ছিল অবস্থা। তাহলে লার্জ ডিভাইসও কিন্তু একই জিনিস, তাহলে আপনার এক্সেলও কিন্তু একই হবে নাকি? এক্সেল, এক্সেল এবং এখানেও এক্সেল। তাহলে এখন এক্সেলের মান কত? 1200। 1200তে কি সমান, বাট যখনই আপনি 1200-র পরে 1199-তে আসবেন, 1199 দেখেন ভেঙে যায়, ভেঙে যায়নি, যাবে। 1 মিনিট, এটা সেভ হয়নি। এখন যদি এখানে এসে একটু রিলোড দেন, দেখেন ভেঙে গেছে 999-তে, দেখছেন? তার মানে যখনই 999-এর উপরে উঠি, যখনই 1200-তে উঠে চলে যায়, তখনই কি সে স্বাভাবিক হয়ে যায়, এর নিচে আসলেই সে ভেঙতে 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 দেখেন অবস্থা খারাপ। কিন্তু আমরা তো এরকমটা চাই না, আমরা কি একটু ভিন্নতা চাই। চলেন ভিন্নতা করি এখন। তাহলে আমাদের এই হচ্ছে এক্সেল, আমি সব কেটে দিলাম, কেটে দিলাম 3টাই। এখন সে কি আছে, এখন সে কি আছে? প্রত্যেকে সমান সমান। কল, কল মানে কি সমান, কল মানে কি স্মল ডিভাইসের চেয়েও কম, তার মানে কি এক্সট্রা স্মল ডিভাইস, এটা হচ্ছে এক্সট্রা স্মল ডিভাইস, এইটা স্বাভাবিক। এখন আপনি যেখানেই যাবেন, যেহেতু আমরা কোনো কিছু সেট করে দিইনি, সে এরকমই থাকবে। এখন আমরা সেট করব, চলেন সেট করি। আমি চাচ্ছি যখন এক্সট্রা স্মল আসবো, লার্জ থেকে চলে আসি, লার্জ থেকে একবারে লার্জ থেকে দিয়ে অথবা নিচ থেকে দিয়ে যাই দেয় না কেন, কোনো সমস্যা নেই, আপনার যা খুশি তাই দিতে পারেন। আমি চাচ্ছি এইখানে 1 মিনিট, আমি চাচ্ছি এখানে যেটা করব, আমি চাচ্ছি এখানে তাদেরকে, এটা কি ডিভাইসে আছে এখন? এক্সেল, এক্সেলটাতে সবাই সমান সমান থাকবে। তাহলে কল এক্সেল, কল এক্সেলে এটার মান থাকবে হচ্ছে ধরুন 4, এক্সেলে 4, এখানেও একই জিনিস, কল এক্সেল 4 এবং এখানেও কল এক্সেল 4।
4 সমান সমান থাকলো, এখানে একটা দাগ হবে, এটা নর্মাল এবং অবশ্যই এটা কাজ করতেছে। এক্সেলে আমাদের 1200 পর্যন্ত থাকে, এটা ঠিক আছে। এখন এক্সেলের পরে আপনি যখন কি আসবেন, মিডিয়াম ডিভাইসে আসবেন, তখন এটা থাকবে বড়, এটা থাকবে 6, এ থাকবে 3, এ থাকবে 3। কিভাবে হবে দেখুন, এটার পরেই তাহলে আমাদের এক্সেলের পরে কি থাকে, লার্জ। আচ্ছা সরি, লার্জে দিই, তাহলে কল COL কল LG কত দিতে চান, তাকে কত দিবেন, LGতে 3, আর এখানেও স্পেস COL কল LG এটাকে দেন 6, ঠিক আছে। এখানেও একই কাহিনী, COL কল LG 3, তাহলে প্রথমটা 3, লাস্টেরটা 3, মাঝখানেরটা 6, কন্ট্রোল S, এখানে রিলোড দেন। এখন সমান 1200 নিচে যখন আসেন দেখেন কি হয়, এটা 6 পাইছে, এটা 3 পাইছে। জি স্যার। 1200 নিচে যখনই আসতেছি তখন কি এটা পাচ্ছে, এর নিচে যা আছে সব কিন্তু কি ভেঙে যাচ্ছে। 1200 নিচে এমডি যেহেতু এলজির নিচে আসলে সব ভেঙে যাচ্ছে, এবং তাহলে উপরের দুইটা ঠিক থাকতেছে, এলজি থাকতেছে এবং এক্সেল থাকতেছে। আমরা তো মিডিয়াম সেট করে দিইনি, মিডিয়াম কি সেট করেছি, না স্যার। এখন মিডিয়াম সেট করি, চলেন। তাহলে এই 3 পরে কল এমডি, এটাকে দিচ্ছি হচ্ছে আপনার 2, তারপরে এটা কল এমডি 5, মানে আমার ইচ্ছা আমি যা দিতে চাই। আবার এটাতে কল এমডি কত থাকে বাকি, 5ই থাকে তো নাকি, 7, 5। আচ্ছা, এটাতে 5 না দিয়ে এটাতে 4 দেন, এটাতে 6 দেন। এখন দেখেন তো মিডিয়াম ডিভাইসে এসে সে পরিবর্তন হয় কিনা, রিলোড। 1200 উপরে আছে, 1200 নিচে আসলে 1199তে যখন আসতেছে তখন এটা, তারপর আমাদের 992 পর্যন্ত কি একই। যখন আপনি 992 অতিক্রম করছেন দেখুন তখন এসে কি চেঞ্জ হয়, জি স্যার। তার নিচে আসলে কিন্তু যখন আপনি স্মল ডিভাইস আসবেন তখন কিন্তু আবার ভেঙে যাবে। তাহলে এখন আমরা স্মল ডিভাইসটা সেট করব, স্মল ডিভাইস সেট করি, এইখানেই কল SM কত দিবেন, সবাইকে সমান সমান দিবেন, প্রথমটা 6, তারপর হচ্ছে আবার কল SM 3, মানে আপনার যা দিতে চান আপনার ইচ্ছা। কল SM কত দিবেন, 3, কন্ট্রোল S। আমাদের সব শেষ, এক্সেল আর দিতে হয় না, মানে কি বলে SM এর পরে যেটা আছে ওটা আর দিতে হবে না, ওটা কল এমনিতেই আসবে। তাহলে এটা সেভ করে নিলাম। এখন আপনি রেসপন্সিভ টেস্ট করেন, রিলোড দেন শুরু থেকে একদম, এটা হচ্ছে ফুল উইথ এক্সট্রা লার্জ, তার নিচে আসতে থাকেন। এটা হচ্ছে আপনার মিডিয়াম ডিভাইসের জন্য, লার্জ ডিভাইসের জন্য। লার্জ ডিভাইসের পরে এসে হচ্ছে মিডিয়াম থেকে আপনি 500 767 অতিক্রম করেন, দেখেন চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হচ্ছে 767 থেকে 575 পর্যন্ত এরকমই থাকবে, 576 পর্যন্ত। 575 যখন অতিক্রম করবেন তখনই কি ভেঙে যাচ্ছে, তার মানে কি আমার ফুল রেসপন্সিভ হয়েছে। এখন হয়েছে, জি স্যার। এইটুক নিয়ে কার কি সমস্যা এখন আলোচনা করেন, বলেন। সামারি করেন, আমার একটু মানে একটা সামারি করে দেন, বুঝিয়ে দেন অনেকটা। একবার সামারি বলবো। আচ্ছা, সামারি বলার আগে
আমরা এক্সেলের এইখান থেকে শুরু থেকে দেখতেছি যে এখানে বলা আছে কল এস এম। সবার আগে আপনাকে এটা বুঝতে হবে যে কল এস এম মানে হচ্ছে স্মল ডিভাইসের কলাম, কল এমডি মানে হচ্ছে মিডিয়াম ডিভাইসের কলাম, আর কল এলজি হচ্ছে লার্জ ডিভাইসের কলাম, এবং কল এক্সেল হচ্ছে এক্সট্রা লার্জ ডিভাইসের কলাম। এবং কলের মান হচ্ছে 576-এর নিচে, মানে কি এখানে বলা আছে লেস দেন 576, তার মানে কি 76-এর নিচে 575 পিক্সেল, এটা হচ্ছে এক্সট্রা স্মল। তারপরে এখানে বলা আছে স্মল ডিভাইস স্ক্রিন উইথ ইকুয়াল টু অর গ্রেটার দেন 576, মানে কি 576-এর পরে উপর থেকে আপনার শুরু হবে স্মল ডিভাইস, শেষ হবে কোথায় গিয়ে 767 পর্যন্ত। আর 767 থেকে মিডিয়াম ডিভাইস শুরু হবে, মিডিয়াম ডিভাইস শুরু হয়ে যাবে 991 পর্যন্ত, এবং 991 থেকে লার্জ ডিভাইস শুরু হবে 1199 পর্যন্ত হচ্ছে লার্জ ডিভাইস। লার্জ ডিভাইসের পরে গিয়ে এক্সট্রা লার্জ হচ্ছে 1200। এখন সংক্ষেপে বোঝাতে গেলে 1200 হচ্ছে আপনার এলইডি টিভি, তারপরে হচ্ছে বড় স্ক্রিন, তারপরে হতে পারে আরও বড় স্ক্রিন হতে পারে, এগুলো হচ্ছে আপনার এক্সট্রা লার্জ ডিভাইস। আর আমরা যেগুলো ব্যবহার করতেছি সেটা হচ্ছে সাপোজ ধরুন কি বলে 32 ইঞ্চির এলসিডি কম্পিউটার মনিটর, অথবা 26 ইঞ্চি মনিটর, অথবা 19 ইঞ্চি মনিটর, এগুলোকে বলা হচ্ছে লার্জ ডিভাইস। মিডিয়াম ডিভাইসের মধ্যে হচ্ছে আপনার আমরা যে ল্যাপটপ ব্যবহার করি না, 14 ইঞ্চি 15 ইঞ্চি ল্যাপটপের স্ক্রিন, এটা হচ্ছে আপনার মিডিয়াম ডিভাইস। আর লার্জ ডিভাইস হচ্ছে আপনার এই যে ল্যাপটপের স্ক্রিন বা ডেস্কটপের স্ক্রিন, এগুলো। মিডিয়াম ডিভাইস হচ্ছে ট্যাব, আমরা যে ট্যাব ব্যবহার করি না, গেম খেলি ট্যাব দিয়ে, এই ট্যাব হচ্ছে আপনার মিডিয়াম ডিভাইস। আর স্মল ডিভাইস হচ্ছে মোবাইলের স্ক্রিন কি খুবই ছোট থাকে, ল্যান্ডস্কেপ করলে যদি একটু বড় হয়ে যায়, বাট পোর্টেবল থাকলে তখন কি সেটা ছোট থাকে বা স্মল ডিভাইস থাকে। এখন স্মল ডিভাইস এসেও ছোটো ডিভাইস হতে পারে, যেমন আমাদের মোবাইলে অনেক সময় মোবাইলের হ্যান্ড ঘড়ি আছে না, হাতঘড়ি দিয়ে কি ব্রাউজ করা যায়, ওয়েবসাইট ব্রাউজ করা যায়। মোবাইলের ডিসপ্লের সমান কি আর আমাদের হাতঘড়ির ডিসপ্লে থাকে? না স্যার। হাতঘড়ির ডিসপ্লে তাহলে কোনটা হবে? এক্সট্রা স্মল ডিভাইস, শুধুমাত্র কল। এইটুকু হচ্ছে আপনার বেসিক ধারণা। এখন এই কল এস এম, কল এমডি, কল এলজি, কল এক্সেল, এগুলো ব্যবহার করে আমরা প্রত্যেকের আলাদা আলাদা মান দিতে পারি। যেহেতু আমাদের ফুল স্ক্রিনের মান হচ্ছে 12 বা 12, এই 12 মানটাকে আমরা কি ভাগ করে কি করতে পারি? বিভিন্ন সাইজে বলে দিতে পারি। এখন আমি যখন যেখানে যেভাবে চাই ঠিক সেভাবেই কাজ করবে। আমি যেখানে এক্সেল বলে দিয়েছি সবাই সমান 444, কল এলজিতে বলে দিয়েছি একটা 3, একটা 6, একটা 3। আরেকটা হচ্ছে কল এমডিতে মিডিয়াম ডিভাইসে বলে দিয়েছি প্রথমটা থাকবে 2, দ্বিতীয়টা থাকবে 4, এবং লাস্টেরটা থাকবে 6। এবং স্মল ডিভাইস আমি বলে দিয়েছি সেটা হচ্ছে যে প্রথমটা থাকবে 6, দ্বিতীয় যেটা থাকবে সেটা হচ্ছে দ্বিতীয় কলামটা থাকবে হচ্ছে 3, এবং তৃতীয় কলাম যেটা সেটা থাকবে হচ্ছে 3। এখন আমি যদি আরও একটা কলাম এখানে তৈরি করি, এখন সাপোজ এখানে আমরা আরও একটি কলাম নিচ্ছি, যদি আমাদের কলাম 4টি থাকে তাহলে কি হবে? তাহলে একটা কলাম নিচে আসে, এবং এটার একটা আলাদা দিয়ে দেন, কালার দিয়ে দেন। এটাকে দিয়ে দেন হচ্ছে ডার্ক। কি কাজ করবে? আসছে। এটা একটা ডার্কের ভিতর থেকে আসলে এটার কিন্তু একটা মান দেওয়া আছে। এখন আপনার যদি 4টি কলাম থাকে তাহলে আমাকে কি ভেরিয়েশন তৈরি করতে হবে না? আমাকে কি খেয়াল রাখতে হবে যে প্রত্যেকের মান যেন কি সবগুলো যোগ করলে যেন 12 হয়। তাহলে প্রথমটাকে দেন হচ্ছে 3, এইটাকেও দেন 3, আপনার ইচ্ছা, এইটাকেও দেন 3। না, আপনি আগে পিছু করতে পারেন। স্মল ডিভাইসগুলো আগে, মিডিয়াম ডিভাইসগুলো আগে, তবে স্মল থেকে বড় করলেও চলবে, বড় থেকে ছোট করলেও চলবে, কোনো সমস্যা নেই। মানে বড় থেকে ছোট করা লাগবে অথবা ছোট থেকে বড়, এই মেইনটেইন করতে হবে। হ্যাঁ, একটা সিরিয়াল মেইনটেইন করতে হবে না? দেখুন এখন 4টা তারা সমান হয়ে গেছে, কিন্তু এরপরে আসলেই ভেঙে যাচ্ছে। কারণ কি? তাদের মানগুলো এখন পর্যন্ত ঠিক করা হয়নি, 12 হয়নি, 12 বেশি হয়ে যায়। তাহলে এইখানে এটাকে দেন হচ্ছে 2, এটাকে দেন হচ্ছে 3, এইটাকে দেন হচ্ছে 4, তাহলে কত থাকে? 4, 3, 7, 8, 9,
আর এটার থাকে কত 3 এইটা, তাহলে দেখুন এই কারণে এটাই কাজ করবে এখানে, দেখছেন কাজ করতেছে। এখন তারপরে আবার ভেঙে যাচ্ছে, নিচে আসলেই মিডিয়াম ডিভাইস এসে ভেঙে যাচ্ছে। মিডিয়াম ডিভাইস তাহলে এখন সেট করি, মিডিয়াম ডিভাইস এমডি, এইটাকে দেন হচ্ছে আপনার 3, এইটাকে দেন হচ্ছে 2, এইটাকে দেন হচ্ছে 4, তাহলে 3 2 5 আর 3 কত 5 আর 4 9, এটাকে দেন 3 মিডিয়াম ডিভাইস। দেখেন এখন এটাও সেট হয়ে যাবে, মিডিয়াম ডিভাইস সেট হয়েছে। তারপরে স্মল ডিভাইসের ক্ষেত্রে এসে ভেঙে যাবে, কারণ কি স্মল ডিভাইস এখনও সেট করা হয়নি। তাহলে স্মল ডিভাইসটা সেট করে দিই। স্মল ডিভাইসে প্রত্যেকের মান আবার সমান সমান থাকবে, প্রত্যেকের মান 3, এটার মানও 3, এটার মান 3, এটার মান 3, এটার মান 3। আমি আমার ইচ্ছা মতো দিলাম, আমি যা খুশি তাই দিতে পারি। দেখুন স্মল ডিভাইসে এখন আসলে তারা কি আবার সমান সমান হয়ে যায়। তারপরে যখনই আমরা একদম লাস্ট স্টেজে চলে আসতেছি তখন এগুলো অটোমেটিক্যালি কি নিচে নিচে শো করতেছে, এটা আর আমাকে বলে দিতে হচ্ছে না। এখনো কোনো কনফিউশন? স্যার না, আমার মনে হয় আপনারা একবার একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। আপনারা তো প্র্যাকটিস করবেন না। স্যার জি স্যার আমি ফয়সাল বলতেছি স্যার। জি বলেন। স্যার কম্পিউটার ঠিক করে আনছি স্যার, এখন স্যার ক্লায়েন্টের কাজ ধরছিলাম, তো এখন স্যার রেভলিউশন স্লাইডারটা কাজ করতেছে না। কারটা ক্লায়েন্টেরটা? জি স্যার, মানে ওই আপনি যে মাঝে মাঝে সমস্যা দেয় না, মানে ওই টেক্সটটা কাজই এটা, যে টেক্সটটা মিডিয়া আছে এটারে একটু উপরে উঠাতে হবে আর কি। এটাকে উপরে উঠাতে হবে? হ্যাঁ, কিন্তু এটি আমি উঠাইতে চাই, মানে 50 পিক্সেল উঠাইতে বলছে আর কি। 50 পিক্সেল দেই, কিন্তু মানে সেভ দিলে হয় না। ওটা কি মানে আপনি পিক্সেল বসিয়ে উঠাচ্ছেন নাকি এমনি মাউস দিয়ে টান দিয়ে উঠিয়ে দিচ্ছেন? ও দুইভাবে চেষ্টা করছি স্যার, হয় না। তার ওটা কি প্রিমিয়াম ভার্সন না ফ্রি? প্রিমিয়াম। তারপরেও কাজ করে না? না স্যার। স্যার আমি কি একটু স্ক্রিন শেয়ার দেবো? হ্যাঁ দেন দেখি।